ট্রাইমেস্টার প্রেগনেন্সি। তো ফার্স্ট ট্রাইমেস্টারে মেথড করা হয় এমটিপি হচ্ছে মেনস্ট্রুয়েশন রেগুলেশন, সাকশন অ্যান্ড ইভাকুয়েশন, আর হচ্ছে ম্যানুয়াল ভ্যাকুয়াম অ্যাসপিরেশন। সেকেন্ড ট্রাইমেস্টারে মেথডে করা হয় যে প্রোস্টাগ্ল্যান্ডিন বা অক্সিটোসিন মেডিসিন দেওয়া হয়, বা ডাইলেশন অ্যান্ড ইভাকুয়েশন বা ইন্ট্রাইউটেরাল ইনস্টিলেশন অফ হাইপারটোনিক লাইন। যেটা হচ্ছে এমটিপি অ্যাক্ট ছিল, যেটা সেটা হচ্ছে যে কি এমটিপি অ্যাক্টের অবজেক্টিভগুলো আছে এখানে। যেটা হচ্ছে এমটিপি অ্যাক্টটি হচ্ছে 1971 সালে ছিল, দেন সেটাকে অ্যামেন্ডেড করা হয় 2021 সালে। তো তার মধ্যে কি ডিফারেন্স আসছে? ফার্স্ট যেটা ছিল যে এমটিপি কতদিন পর্যন্ত করতে পারো, আপ টু হচ্ছে যে 20 উইকস পর্যন্ত কি করতে পারতো, এমটিপি করতে পারতো। বাট এখন যেটা হচ্ছে যে এটা কত সালে ছিল? 1971 সালে। বাট এখন যেটা 2021 সালে এসেছে সেটা আপ টু হচ্ছে 24 উইকস পর্যন্ত কি করতে পারবে, এমটিপি করাতে পারে। কন্ট্রাসেপশন ফেলিওরের ক্ষেত্রে হচ্ছে যে আপ টু 20 উইকস, আগে ছিল 71 সালে, এখনও সেটা রয়েছে। কিন্তু সেখানে ডিফারেন্স কী ছিল? আগে যখন 71 সালে সেখানে ছিল যে অনলি হচ্ছে যে ম্যারিড ওমেনই কি ছিল, ইনক্লুড ছিল। কিন্তু এখন হচ্ছে 2021 সালে যে বোথ ম্যারিড অ্যান্ড আনম্যারিড হচ্ছে ইনক্লুড। যেন হচ্ছে ফিটাল অ্যানোমালি যে ক্ষেত্রে যে আপ টু 20 উইকস করা হচ্ছে আগে 71, এখন হচ্ছে আপ টু হচ্ছে যে 24 উইকস করা হয়। যখন অন হচ্ছে রেজিস্টার্ড মেডিকেল অফিসার থাকে তখন হচ্ছে 71 ক্ষেত্রে আপ টু হচ্ছে 12 উইকস পর্যন্ত করাতে পারতো। এখন কি হচ্ছে যে আপ টু হচ্ছে 20 উইকস পর্যন্ত করাতে পারে। টু রেজিস্টার্ড মেডিকেল হচ্ছে অফিসার বা প্র্যাকটিশনার যখন হচ্ছে 71 সময় কী ছিল, 71 সালে যে হচ্ছে একটা এসেছিল তখন হচ্ছে যে 20 উইকস পর্যন্ত করাতে পারতো। এখন হচ্ছে 20 to 24 উইকস পর্যন্ত কী করতে পারে, এমটিপি করাতে পারে। এবং বেস্ট মেথড টার্মস অফ প্রেগনেন্সি হচ্ছে আপ টু 7 উইক মেডিকেল টার্মস অফ প্রেগনেন্সি। এবং হচ্ছে বেস্ট মেথড আপ টু অ্যাবর্শন হচ্ছে 12 উইকস পর্যন্ত, সাকশন অ্যান্ড ইভাকুয়েশন উইথ হেল্প অফ কার্মার টাইপস ক্যানুলা। এখানে হচ্ছে বেস্ট মেথড অফ অ্যাবর্শন হচ্ছে যে মোর দ্যান 12 উইকস হলে, ফার্স্ট ট্রাইমেস্টার পরে হলে সেখানে প্রোস্টাগ্ল্যান্ডিন সব থেকে বেস্ট হচ্ছে মেথড। তো এখানে মেডিকেল অ্যাবর্শনের জন্য তো আপ টু কত বললাম যে সব থেকে 7 হচ্ছে বেস্ট, দেন হচ্ছে অ্যাকর্ডিং টু হু তখন হচ্ছে 9 উইকস পর্যন্ত হচ্ছে বেস্ট। এখানে যে এমটিপি কিট যে সাপ্লাই থাকে সেটা হচ্ছে কম্পিপ্যাক থাকে 1+4 ট্যাবলেট এরকমভাবে। তো ফার্স্ট যে 1 ট্যাবলেট থাকে সেটা হচ্ছে মিফেপ্রিস্টন থাকে 200 mg বা ওরালি দিতে হয়, বা অ্যান্টিপ্রোস্টাগ্ল্যান্ডিন প্রজেস্টেরন থাকে। আর 4 ট্যাবলেট যেটা থাকে সেটা হচ্ছে মিজোপ্রোস্টল থাকে, সেটা হচ্ছে 200 মাইক্রোগ্রাম ইচ ট্যাবলেট থাকে। এটা আমরা বাক্কাল, ওরালি, ভ্যাজানালি বা সাবলিকুলার একটা দুটো আমরা দিতে পারি। এটা কি করে, মিজোপ্রোস্টলটা কি করে যে পিজি ইউট্রাইন কন্ট্রাকশন এবং সার্ভিক্যাল ডাইলেশন করে। এখানে আমি যেমন বোঝানোর চেষ্টা করছি অ্যাবর্শন হচ্ছে আপ টু 7 উইকস পর্যন্ত হলে কীভাবে মেডিসিনটা দিতে হবে, বা অ্যাবর্শন যদি আপ টু 7 to 9 উইকস পর্যন্ত হলে কীভাবে দিতে হবে। যদি 7 উইকস পর্যন্ত হয় তাহলে ডে 1-এ কী করতে হবে, যে মিফেপ্রিস্টন যে মেডিসিনটা সেটা দিতে হবে ফার্স্ট 200 মাইক্রোগ্রাম ওরালি, দেন মাঝখানে একটা দিন হচ্ছে গ্যাপ দিতে হবে, দেন ডে 3-তে কী করতে হবে, মিজোপ্রোস্টল দিতে হবে। কত দিতে হবে এখানে, যে 200 মাইক্রোগ্রাম। সব থেকে বেস্ট রুট হচ্ছে ভ্যাজানাল বেসব রুট। তাহলে 400 মাইক্রোগ্রাম দিচ্ছি, মানে কটা ট্যাবলেট দিতে হবে আমাদেরকে, 2টো ট্যাবলেট দিতে হবে। কিন্তু যখন 7 থেকে 9 সপ্তাহের মধ্যে অ্যাবর্শন করাচ্ছে তখন কী হচ্ছে, ফার্স্ট ডে 1-এ যে ফার্স্ট ট্যাবলেটটা দিচ্ছিল মিফেপ্রিস্টন সেটা তো হচ্ছে 200 mg দিচ্ছে, সঙ্গে কী করছে ডে 3-র সময় হচ্ছে যে মিজোপ্রোস্টলটা কত দিচ্ছে এখানে মিজোপ্রোস্টলটা হচ্ছে 800 মাইক্রোগ্রাম দিচ্ছে, মানে হচ্ছে 4টে ট্যাবলেট দিচ্ছে। রুট সব থেকে বেস্ট হচ্ছে ভ্যাজানাল রুট। এবং পেশেন্ট কী করবে, স্টে ইন হসপিটাল আফটার হচ্ছে এমটিপি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। ব্লিডিং স্টার্ট হবে কতক্ষণ পর, 4 ঘন্টার মধ্যে কী হবে, পেশেন্টের ক্ষেত্রে ব্লিডিং স্টার্ট হবে। তো এক্ষেত্রে দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে 95% কী হয়, কমপ্লিট অ্যাবর্শন দেখা যায়, এবং 2 to 3% দেখা যায় যে ইনকমপ্লিট অ্যাবর্শন দেখা যায়। তো আজকে এই পর্যন্ত।